মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে। মুরগির বাচ্চাও 4টা ফুটে বের হয়েছে, বাকিগুলো বের হবে। আজকে কিন্তু রাজাহাঁস দেখতে আসছিলাম কেনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো অনেক ধৈর্যের পর সবগুলো বাচ্চা ফুটে বের হয়েছে। আজকে এই ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে, ভিডিওটা কেউ মিস করবেন না। মুরগির বাচ্চা কয়টা ফুটে বের হলো, হাঁসের বাচ্চা কয়টা ফুটে বের হলো, এবং হাঁসের বাচ্চাগুলো বেজিং হাঁস না কি হাঁস, সব কিছু আলোচনা করব এবং কিভাবে কোথায় রাখবো সেগুলোও দেখাবো। আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে। আমরা 14টা দিয়ে বসাইছিলাম, সেখান থেকে 13টা বাচ্চা ফুটে বের হয়েছে। একটা ডিম নষ্ট হয়েছে, সেটা স্বাভাবিক হতেই পারে। এইখানে আমাদের পরীর ডিম এবং আমাদের রানীর ডিম আছে। পরি একদম সাদা, রানী কিন্তু একদম কালো। আমাদের বেজিং হাঁসটা কিন্তু পরির সাথেও ক্রস মেটিং করে এবং আমাদের রানীর সাথেও মেটিং করে। তো সে ফলে যেটা হয়েছে, যেগুলো আমাদের রানীর ডিম ছিল সেগুলো সব বাচ্চা কালো হয়েছে, আর পরীর ডিম থেকে কিন্তু 4টা বাচ্চা সাদা হয়েছে। একটা ভাইয়া কমেন্ট করে বলেছে এগুলো হয়তো বেজিং হাঁসের বাচ্চা হয়েছে, কিন্তু আমি যেটা মনে করতেছি এগুলো ক্রস হবে, কারণ বেজিং হাঁসের বাচ্চা, তো বেজিং হাঁসে কিন্তু ডিম পারে নাই এখন অবধি। আমি বেজিং হাঁসের ডিম দিয়ে বসাইও নাই, সেখান থেকে 4টে বাচ্চা সাদা হয়েছে। এখন আপনারা বলবেন এগুলো ক্রস বাচ্চা হয়েছে নাকি বেজিং হাঁসের বাচ্চা হবে, কারণ আমাদের পরিও সাদা, আমাদের বেজিং হাঁসটাও সাদা। সে ফলে কিন্তু 4টা বাচ্চা একদম সাদা হয়েছে, দেখতে হুবহু একদম বেজিং হাঁসের মতো হয়েছে। সব বাচ্চাগুলোকে এক এক করে ভিতরে দিয়ে দিতেছি। আগের ভিডিওতে সবাইকে দেখাইছিলাম হাঁস দিয়ে বাচ্চা ফোটানোর কথা। তো হাঁস দিয়ে বাচ্চা ফোটানোর পর আমাদের 2টা বাচ্চা মারা গেছে। এখন কিন্তু আমি মুরগি দিয়ে ফুটাইছি, আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও নষ্ট হবে না ইনশাল্লাহ। অনেকেই কমেন্ট করেছিল যে আমাদের হাঁসের বাচ্চা কয়টা, সব কমেন্টের রিপ্লাই দেব। এবং আজকে কিন্তু আমি রাজাহাঁস দেখতে যাব, এগুলোকে সবাইকে বাইরে বের করে বিকাল টাইমে রাজাহাঁসের বাচ্চা দেখতে যাব। আশা করতেছি শেষ পর্যন্ত সবাই দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের খামার আমরা আরও উন্নতি করতে চলেছি, যেমন কি একসঙ্গে হাঁস মুরগি রাখলে বেমার কিন্তু হবেই। সেজন্য আমি মুরগির জন্য একটা ছোট্ট করে খামার বানাইতেছি, যেমন কি আমাদের এই হাঁসের খামারটা তোমরা সবাই দেখেছো, তেমন করে একটা আমি মুরগির খামার তৈরি করতেছি। সেখানে কিন্তু আমি অনেকগুলো মুরগির বাচ্চা, মেবি লাইক 100-র মতো মুরগির বাচ্চা পালন করব। ছোট থেকে বাচ্চাগুলো কিভাবে মেনটেন করে বড় করি সব কিছু সেখানে তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তো এদেরকে বাইরে বের করে খাবার দিয়ে দিলাম, এখন যাব হাঁস দেখতে। এই যে অনেক দিনের অপেক্ষা, সেই রাজাহাঁসগুলো তোমাদেরকে বলেছিলাম এখানে সাদা হাঁস হয় না। 2টা বাচ্চা সাদা হয়েছে, অনেকেই ডিমান্ড করে রেখেছে আগে থেকেই, আমি লাস্টে এসে পৌঁছেছি। তো সাদা বাচ্চা দেবে কি না সেটাও সঠিক না, আমি কিন্তু অবশ্যই বলে রাখছি যে আমি কিন্তু সাদা বাচ্চাই নেব। বাচ্চাগুলো দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলবে, এবং সাদা বাচ্চাগুলো নিলে কেমন হয় সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। এখন বিষয় হচ্ছে সাদা বাচ্চা কিন্তু আমি আগে থেকেই পছন্দ করি, সেটা আমার নিজের প্রিয় একটা পছন্দের কালার। তো আরও সাদা হাঁস বলতে আরও দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আমি কিন্তু ওদেরকে আগেই বলে রেখেছি যে আমি কিন্তু সাদা বাচ্চাই নেব। অনেকেই বলে রাখছে, তারপরেও দেখা যাক কি হয়। তো ইনশাআল্লাহ আমি সাদা বাচ্চা নেওয়ার খুবই চেষ্টা করব, একমাত্র তোমাদের ভালোবাসায় এত কিছু হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো সবাইকে ছেড়ে দিছি, কারণ ছোট একটা জায়গাতে কতক্ষণ থাকবে, সেজন্য আমি অল্প ফ্রিলি সবাইকে ছাড়ছি। সবাই খেলাধুলা করতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে, ওরা আনন্দ করতেছে। এখানে মা মুরগিটার সঙ্গে রয়েছে। বিড়ালে অনেক আক্রমণ করে, সেজন্যই কিন্তু মুরগিগুলোকে এখানে পালন করা হইতেছে। এবং এই যে দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব কয়টাই সুস্থ আছে। অনেক যত্ন এবং টেক কেয়ার নিয়ে কিন্তু আমি বাচ্চাগুলোকে পালন করতেছি, যাতে একটা বাচ্চাও কোনো ক্ষয়ক্ষতি না হয়। আরও আমাদের আরও একটা মুরগি থেকে বাচ্চা ফুটে কয়টা বের হয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আমাদের পাখি কিন্তু বাচ্চা ফুটে বের করতেছে, এখন দেখাবো পাখি কয়টা বাচ্চা ফুটে বের করছে। এটাও কিন্তু দেখার বিষয়। এই যে দেখায় পাখিকে, আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা ফুটে বের হয়েছে এখন অবধি। 3টা বাচ্চা ফুটে বের হয়েছে, আর কয়টা বের হবে। আরও অনেকগুলো ফোটার আছে, যে ডিমগুলো ফেটে ফেটে যাইতেছে, যে দেখেন যে ডিমগুলো ফেটে ফেটে যাইতেছে। সবগুলো থেকেই বাচ্চা বের হবে ইনশাআল্লাহ। যে এটাও ফাটতেছে, সবগুলো ফাটতেছে। যে একটা এটাও ফাটা ধরেছে। এই যে এখান থেকে 2টা ডিম নষ্ট হয়েছিল, 2টা ডিমকে আমি ফেলে দিয়েছি। এখন কিন্তু এই কয়টাই আছে। এরকম করে ঝুঁকি দিলে কিন্তু বোঝা যায় কোনটা নষ্ট ডিম। নষ্ট ডিমগুলো ভিতরে পানি পানি কি হয়,
রোজা এটা সবার আগে ফুটেছে, এই বাচ্চাটা কালকে ফুটেছে, আমি কালকে দেখছি। দেখেন বাচ্চাটা কত সুন্দর কিউট, দেখেন কত সুন্দর বাচ্চা হয়েছে, অনেক কিউট বাচ্চা। এই যে বাচ্চাটা অনেক কিউট হয়েছে, শব্দ করতেছে মাশাআল্লাহ, কত ভালো লাগতেছে। যাই হোক সবাইকে এখানে রেখে দেই। আয় 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 আয়, চল চল, বসে পড়। আপনাদেরকে একটা হালকা আপডেট দিয়ে দিলাম, এগুলো কিন্তু নেক্সট ভিডিওতে সবগুলো দেখাবো, সবগুলোর ক্লিপ আমি রেখে দিলাম। আর এইখানে এখন দেখাবো হাঁসের বাচ্চাগুলো। হাঁসের বাচ্চাগুলো কি হয়েছে আমি বলি আপনাদেরকে। একটা ভাইয়া কমেন্ট করে বলছিল এগুলো সব মানে সাদা বাচ্চাগুলো বেজিং হাঁসের বাচ্চা হবে, আমারও কিন্তু তাই মনে হয়। এই যে দেখেন সাদা বাচ্চাগুলো একদম বেজিং হাঁসের মতো বড় বড় সাইজের সব কয়টা। আপনাদের দেখে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এইখানে আমি সবাইকে খালি ফিড খাওয়াইতেছি, বর্তমান সবাইকে ফিড খাওয়াইতেছি। বাচ্চাগুলো ফোটার পর থেকে এত বৃষ্টি আমাদের এই জায়গায়, কি বলবো, আপনাদের ওখানে কেমন জানি না, আমাদের এখানে অনেক প্রচণ্ড বৃষ্টি হইতেছে। ওই যে দেখেন পিছনের বাচ্চাগুলো একদম ফুললি সাদা হয়েছে, দেখি সরো। ওই যে দেখেন একদম খেয়েছে, মনের মতো খেয়েছে, খেয়ে বসে রয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলে যাবেন। এগুলো মুরগির বাচ্চাগুলো অনেক খেলাধুলা করতেছে, মানে কি বলবো, দৌড়ি লাফালাফি একদম পুরো ফুর্তি পাইছে। তো এখন বাচ্চাগুলোকে ভিতরে রেখে দেয়। এই যে বাচ্চাগুলোর কি দেখেন, বাচ্চাগুলোকে আটকে রেখে দিলাম। আরও একটা খুশির খবর তোমাদেরকে না দিয়ে আর থাকতে পারলাম না। তোমরা তো সবাই জানো আমাদের দুইটা ছাগল ছিল, একটা নাম হচ্ছে রূপবান আর একটা নাম ছিল মায়া। তো রূপবান তো মারা গেছে, কুকুরে খেয়ে ফেলছে রূপবানকে। তো রূপবানকে নিয়ে আর আফসোস করে লাভ নাই, আমাদের মায়ের থেকে দুইটা বাচ্চা হয়েছে, দুইটাই পাঠি বাচ্চা। আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবে। অনেকে বলেছিল যে ভাইয়া মায়া কোথায়, মায়া কোথায়। তো মায়াকে আমি আমাদের খালার বাসায় দিছি। তো খালার বাসায় দেওয়ার এক সপ্তাহ পরেই বাচ্চা হয়েছে। তো দুইটা বাচ্চাই সেম টু সেম মায়ের মতো হয়েছে। মায়ের দেখেন গলার সামনে দুইটা কিসের কাঠির মতো। তো বাচ্চাগুলোরও কিন্তু তেমনই হয়েছে। বাচ্চাগুলোর কি নাম রাখা যায় অবশ্যই কমেন্ট করে বলবে। এবং বাচ্চাগুলো কিন্তু এখন আমাদের খালার বাসায় থাকবে। আর খালার বাসা থেকে আমরা এখন আনবো না, কারণ বাচ্চাগুলো যখন বড় হবে তখন কিন্তু আমাদের বাসায় আনবো। বর্তমান আমাদের এখানে কুকুরে অনেক আক্রমণ করতেছে এবং সব ছাগলের বাচ্চাগুলোকে খেয়ে ফেলতেছে। তো সবাই দোয়া করবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং সবাই কিন্তু আমার খামারের জন্য দোয়া করবেন।